হাই! সবাইকে একটা নতুন সকালের শুভেচ্ছা জানাই। আর দিনটা আজকে ১২ তারিখ, খুব স্পেশাল ডে। আর এখন প্রায় সকাল ৮টা বাজছে ঘড়িতে। তাই এত সকালে স্নান সেরে একদম শাড়ি পরে সাজুগুজু করে সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছি। তখনও মেয়ে ঘুমোচ্ছিল বলে ভালোভাবে রেডিটা হতে পেরেছি। ভাবছিলাম মেয়ে ঘুমোচ্ছে তো ও ঘুমন্ত অবস্থাতেই ওকে রেখে দিয়ে যাব যেখানে যাওয়ার আরকি। তারপর দেখলাম যে না, ও যদি কান্নাকাটি করে তাই আস্তে, আস্তে ওকে আদর করতে, করতে ও মোটামুটি উঠেই গেল। এখনো পর্যন্ত একদিনও হয়নি যে ও ঘুম থেকে উঠে আমাকে দেখতে পায়নি। তো ওর ক্ষেত্রে সেটা যদি একটু প্রবলেমেটিক হতো বা বাড়ির সবার কাছে যার কাছে থাকতো, তো সেইজন্য ওকে ঘুম থেকে উঠে ফ্রেশ করে নিয়ে ক্রিম মাখিয়ে ন্যাপি চেঞ্জ করে ওর খাবারটা রেডি করে ওর পিসি আর দিদুনের কাছে রেখে গেলাম। ঘুম থেকে উঠে আমাকে এরকম সাজে দেখে পরে হয়তো ও ভাবলাম যে ও কান্নাকাটি করবে বা যেতে চাইবে, কিন্তু তা হলো না। ও একদম দায়িত্ব সহকারে আমাকে একদম টাটা করে নিল, কোনো অসুবিধা নেই। ওর পিসিমণির বাড়িতে যেহেতু আরেকটা ছোট বাচ্চা ছিল, ওর সঙ্গে বেশ ও দুদিন ধরে বেশ আনন্দেই ছিল। তো ওর সেরকম কিছু অসুবিধা হয়নি। ওর পিসিমণির কাছে আর দিদুনকে, দাদাইকে সবাইকে বলেই এলাম যে আমি বেরোচ্ছি, ওকে একটু দেখো। আর তার মধ্যিখানে সেলফি তুলে দুজনের সাথে, হাসব্যান্ড আর কন্যার সঙ্গে, তারপরে আমি আর আমার হাসব্যান্ড বেরিয়ে পড়লাম গন্তব্য শুভম লজ। মাঝখানে সুমন্তদাও আমাদের সাথে ছিল। আমি গত কয়েক বছর ধরে, মানে বিশেষত ২ বছর ধরে একটা কোর্সের সঙ্গে যুক্ত, অনলাইন কোর্সের সঙ্গে যুক্ত, অ্যাস্ট্রোলজিক্যাল কোর্সের সঙ্গে যুক্ত। সুমন্তদাও প্রায় ১ বছর ধরে যুক্ত। তো সেটাই ছিল আজকে আমাদের গ্রুপ মিট কাম সার্টিফিকেট পর্ব। যে রেস্টুরেন্ট বা যে হোটেল বা ব্যাংকোয়েটটাই হয়েছিল সেটা হচ্ছে শুভম লজে। আমরা সবাই এত আনন্দিত ছিলাম এবং আপ্লুত ছিলাম যে কি বলবো, গিয়েই গুরু বুদ্ধদেব দার সঙ্গে একটা ছবি তুলে নিয়েছি। কবে আবার হবে কিনা বা সুযোগ পাবো কিনা, তো গিয়েই তুলে নিয়েছি। যাদেরকে এতদিন পর্যন্ত ডেস্কটপ আইকন হিসেবে দেখতাম ছোট ছোট বক্সের মধ্যে, আজকে তাদেরকে পুরো চাক্ষুষ দেখতে পেয়ে তো খুব আনন্দ। তার মধ্যে একজনকার সঙ্গে আমার পূর্ব পরিচিত ছিল, যে হচ্ছে অরুণাবাদির ভাই আর আমি একসঙ্গে পড়তাম, যদিও ডিপার্টমেন্ট আলাদা ছিল। যাদেরকে এতদিন পর্যন্ত স্ক্রিনে দেখেছি তাদের সাথে চাক্ষুষ এরকম দেখা, একটা বন্ধুত্ব তৈরি হওয়া। বড় বয়সে বলে যে বন্ধুত্ব তৈরি হয় না, এটা একদম ভুল কথা। সব বয়সের সঙ্গে বড় বয়সে এসে পরেও কিন্তু বন্ধুত্ব নতুন করে তৈরি হয় এবং সেটা কিন্তু খুব ভালো মতো ভাবে মেনটেন করা যায়। আমরাও এখানে একটা পরিবারের মতো হয়ে গেছি। যাই হোক, তারপরে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে মাঝখানে কিন্তু আমরা ব্রেকফাস্টও সবাই করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে অনেক কিছু আইটেম ছিল, সেগুলো আর জাস্ট বললাম না। এর মধ্যিখানে একদম পুরো হল আস্তে, আস্তে একদম ভরে উঠলো, জমজমাট একদম। সবাই সবার সাথে দেখা করতে, হাগ করতে, ফটো তুলতে সবাই ব্যস্ত এবং নিজেদের মধ্যে আলোচনাতে সবাই খুব ব্যস্ত। হয়তো অনেকেই ভাববে যে অ্যাস্ট্রোলজি আবার শেখার কি আছে? অ্যাস্ট্রোলজিতে আবার কেউ বিশ্বাস করে নাকি? এগুলো সব কুসংস্কার। যদিও যে যার নিজের কাছে সবারকার কাছে এটা বিশ্বাস। আমি বিশ্বাস করি, আরো পৃথিবীর বহু লোক বিশ্বাস করে। আমাদের এটা প্রাচীন একটা ব্যাপার, বেদের সঙ্গে যুক্ত। তাই অ্যাস্ট্রোলজি অবশ্যই যদি ভালোভাবে প্রেডিকশন করে যায় তাহলে নিশ্চয়ই এটা সবকিছু সত্যি হয়। এটা আমি মানি। বাকিটা যে যার সবারকার নিজের উপরে ডিপেন্ড করে থাকে। তো যাই হোক, আস্তে, আস্তে মূল প্রোগ্রাম শুরু হলো। আমাদের প্রধানত এটা ছিল একটা সার্টিফিকেট প্রদান পর্ব। তো সার্টিফিকেট দেওয়ার দিকে এগোনো গেল এবং যারা গ্রুপের আরো থাকে, যারা গ্রুপের সেলার থাকে বা দাদার যারা আরো ক্লায়েন্ট, তারাও এসেছিলেন সবাই এক এক করে। তার মধ্যিখানে আমি একটু ভিডিও করতে ব্যস্ত ছিলাম। আর এই যে আমাদের সার্টিফিকেট প্রদানের আগে এক দিদি আর দাদা একটা স্পিচ দিচ্ছে আর কি। তো যাই 4% মানে হচ্ছে নিয়ার অ্যাবাউট 40 লাখ 40 লাখ চল, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো যাই হোক, আমরা এবার মূল পর্বে চলে এসেছি। এবার সার্টিফিকেট দেওয়ার পর্ব চলছে। সবাই তো খুবই আপ্লুত আমরা, এবং সবাই অনেকে অনেক কিছু মাঝখানে অনেকটা করে বক্তৃতা দিয়েছে, স্পিচ দিয়েছে তাদের অ্যাস্ট্রোলজি সম্বন্ধে ধারণা, বা এতদিন ধরে ২ বছর ধরে সবাই শিখছে তাদের সঙ্গে তাদের এই ব্যাপারে কি মতামত। তো সেই পোর্শনগুলো আমি আর রাখিনি, কেননা তাহলে ভিডিও প্রায় অনেক লম্বা হয়ে যেত। প্রায় ৩০ জনের আমাদের সার্টিফিকেট প্রদান পর্ব ছিল। প্রায় ১ ঘন্টা তো মিনিমাম হয়ে যেত, ১ থেকে ১.৫ ঘন্টা ভিডিওটা। তো শুধুমাত্র আমি সার্টিফিকেট আর উত্তরীয় দেওয়া পর্বগুলোই সবার কার্ডগুলো রেখেছি, যাতে এক টুকরো ভাবে স্মৃতি একটা সবার কার জীবনে থাকে। তো সেইটুকু অংশই রেখেছি।
সবাই আসতে পারেনি, যারা আসামে থাকে, যারা দিল্লিতে থাকে বা গুজরাটে থাকে, সবাই এখানের মধ্যে আসতে পারেনি। অনেকেই তো অনলাইন কোর্সের সুবাদে গোটা অল ইন্ডিয়ার লোকজনই মোটামুটি দাদার কাছে শেখে, আমার গুরুর কাছে শেখে, তো তারা আসতে পারেনি। যেমন ময়ূরিকা ছিল, ময়ূরিকা যে আমাদের ব্যাকগ্রাউন্ডে সবকিছু সাপোর্ট করে, তো ও ছিল, ও আসবো করেছিল, ফ্লাইটের টিকিট বুক করেছিল, কিন্তু মাঝখানে ওর শরীরটা খারাপ হয়ে যাওয়ার কারণে ও আসতেও পারেনি। আর একটা বিষয় না বললেই নয়, মানে গিয়ে সবাই যত না আমাকে দেখে খুশি, সবাই খালি জিজ্ঞাসা করছে মেয়ে আসেনি কেন, মেয়ে আসেনি কেন। তো মেয়ের খোঁজ করার আরেকটা প্রধান কারণ হলো, যেদিন অ্যাডভান্সের ক্লাস শুরু হয়েছে সেদিনই আমার মেয়ে কিন্তু জন্ম নিয়েছে, মানে 7ই সেপ্টেম্বর আমাদের অ্যাডভান্সের ক্লাস শুরু হয়েছিল অ্যাস্ট্রোলজিতে, আর আমার মেয়েরও বার্থডে। তো সেই কারণে সবার কার সঙ্গে খুব আর কি জড়িত আর কি এই জিনিসটার সঙ্গে। তো সবাই এসে আমাকে খালি একটা কথাই জিজ্ঞাসা করছে যে মেয়ে আসেনি কেন, মেয়ে আসেনি কেন। তো আমার মেয়েও তারপরে এসছিল 2:30-3টের সময়, খাওয়া দাওয়া সেরে এসছিল, কিন্তু ওর মুডটা গরম ছিল একদমই, কেননা ঘুম থেকে উঠে ও এসছিল। আর এর মধ্যেখানে শুরু হয়ে গেছে মোটামুটি সবারই প্রায় হতেই এসেছে, হয়েই এলো সার্টিফিকেট দেওয়ার পর্ব। এটা আমাদের অ্যাডভান্স যারা পুরোপুরি কমপ্লিট করেছে, বেসিক এবং অ্যাডভান্স দুটোই গ্রুপ পুরো মানে সেক্টর কমপ্লিট করেছে। তো সেই সেকশন দুটো কমপ্লিট করার পরই কিন্তু এই সার্টিফিকেট পর্বটা চলছে, এবং তার সঙ্গে এটা গ্রুপ মিটও চলছে। দাদার এত ক্লায়েন্ট, সেইসব চাপকে মানে বজায় রেখে তারপরে যে এইসব গ্রুপ মিটের আয়োজন করা, এটা একটা সত্যি কিন্তু খুব দাদার পক্ষে খুব প্রেশারেবল। তবুও কিন্তু মানে দাদা এটা যে মেনটেন করেছে, আশা করি প্রতি বছর হবে, এটাই আমরা আশা করি, এবং আমরা প্রতি বছর যাব। তো সেই কারণে এটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার। আমাদের অ্যাডভান্সের প্রায় মোটামুটি শেষের মুখে সার্টিফিকেট দেওয়ার পর্ব। এরপরে ময়ূরিকা যেহেতু আসতে পারেনি, ময়ূরিকাকে সেই জন্য আমরা ইয়েতে নিয়েছিলাম, ভিডিও কলিং এ দাদা নিয়েছিল সার্টিফিকেটের পোর্শনটা। ওরও খুব খারাপ লাগছিল, ও তো প্রায় চোখে জল চলে আসার মতো উপক্রম, যে ও আসবো করে এতটা ঠিক করেছিল, কিন্তু মাঝখানে ওর শরীরটা খারাপ হয়ে যাওয়ার কারণে সে আর কি করা যায়। যাই হোক, আমাদের সার্টিফিকেট দেওয়ার পর যাদের ছিল, যারা পুরো 1 বছরের বেসিক কোর্স কমপ্লিট করেছে, তাদেরকেও একটা সাম্মানিক একটা দেওয়ার দেওয়ার পর্ব চলছিল। কিন্তু আমরা এতটা ওখানের মধ্যে এতটা চিৎকার চেঁচামেচি করছিলাম, তো দাদা মাঝখানে বলল, "এবার যা তোরা গিয়ে স্ন্যাক্স খেয়ে আয় নিচে।" তো স্ন্যাক্সের মধ্যেও কিন্তু বেশ ভালো আইটেম ছিল, ফিশ বল ছিল, চিকেন পকোড়া ছিল আর কফি ছিল। আমরা ওখানে নিচে ভিড় জমিয়েছিলাম, আর দাদার যে সেকেন্ড ব্যাচ ছিল, যাদেরকে সেকেন্ড ব্যাচ নয়, থার্ড এবং ফোর্থ ব্যাচ যেটা বেসিকের, তাদেরকে একটা উত্তরীয় বা তাদেরকে একটা সম্মান দেওয়ার, যে তারা দাদার স্টুডেন্ট, সেটার পর্ব ছিল। যদিও সেটার ভিডিও আমাদের পক্ষে করা হয়নি, আমার করা হয়নি। আমরা তখন নিচে, দাদা আমাদেরকে সাইড করে দিয়েছিল, জানতো যে এদেরকে না সরালে আর সেই প্রোগ্রামটা ভালো করে হবে না আর কি। তো আমরা সেই সময় খেতে ব্যস্ত ছিলাম। আর এই যারা এখানে দাদার কাছে মোটামুটি শেখে, তারা সবাই কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত, কিন্তু কেউ সরকারি বা কেউ প্রাইভেট বা কেউ নিজের কোনো বিজনেস, সবাই, কেউ কিন্তু এমনি মিস হয়ে গেল, কে ক্লাস করতে পারলো না, কে লিংক পেলো না, সব ব্যাপারটা মানে দাদার পর সেকেন্ড কমান্ডে ময়ূরিকা যেভাবে হ্যান্ডেল করে, হ্যাটস অফ, থ্যাংক ইউ ময়ূরিকা। আমি প্রচন্ড থ্যাঙ্কফুল, আর তোমাদের প্রত্যেকজনের ভালোবাসা এত আমি পেয়েছি। আর এই যে আমরা সবাই এখানে স্ন্যাক্স খেতে ব্যস্ত হয়ে পড়েছি, দাদা সেই সময় উপরে আরেকটা পর্ব চলছিল আর কি। আর তারপরেও একটু দাদাকে ফাঁকা পেয়ে আমি আর একটু সেলফি তুলে নিয়েছি। এরপরে মোটামুটি আমরা খেতে বসলাম, খাওয়াতেও অনেক আইটেম ছিল, কিন্তু সেগুলো আর দেখানো সম্ভব হচ্ছে না, কেননা দেখালে অনেক বেশি লম্বা হয়ে যাবে, ভিডিওটা খুব বোর হয়ে যাবে। আর শেষ দিকে 2:30টার সময় আমার মেয়েও এসেছিল, কিন্তু মুড খুব অফ ছিল, যেহেতু অর্ধেক ঘুমন্ত অবস্থায় এসছে। তারপরে আস্তে আস্তে প্রোগ্রাম শেষ করে আমরা বাড়ি ফিরলাম, অনেক স্মৃতি নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে। সবাই বলো ভিডিওটা কেমন লাগলো।